আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন আর চিনি দিয়ে খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। এই রেসিপিটা আপনারা যদি একবার খান বারবার তৈরি করবেন, এতটাই সুন্দর হয় খেতে এই রেসিপিটা। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম ঘি। এই রেসিপিতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দিলে ভালো লাগবে খেতে। ঘিটা আমি হালকা গরম করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি আগে থেকেই চেলে নিয়েছি, তো অবশ্যই আপনারা বেসনটা চেলে নেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বেসনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটা। বেসনের একটা কাঁচা গন্ধ লাগবে। তো দেখুন আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, তো অবশ্যই দেখে নেবেন আপনারা। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি, আপনারা দেখে নেবেন। বেসনগুলো সময় নিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই দানাদার তৈরি হয়েছে, আর একটু ভেজে নেব। বেসনগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। আর যখন বেসন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে বেসনগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বেসনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নিচ্ছি। ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো এখানে আমি 1 কাপ বেসন দিয়েছিলাম, সেজন্য 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সিরাটা তৈরি করে নেব। খুব বেশি তার তৈরি করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলে হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখুন চিনিগুলো গলে গিয়েছে, শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। আর শিরাটাকে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা বেসনগুলো দিয়ে দিচ্ছি। বেসনগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কুচি করে চীনা বাদামও দিতে পারেন। এভাবে বাদাম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আঠালো করে রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তা আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, আরও একটু আঠালো করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে, আর এটা কিন্তু কড়াই আর লেগে যাবে না, এভাবে আঠালো ভাবটা চলে যাবে। এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিতে হবে। দেখুন ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে, আর এটা রান্নাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা আঠালো করে রান্না করে নিয়েছি। কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা বক্স নিয়েছি। বক্সের ভেতর আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তো এখানে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এবার আমি বক্সের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন এটা গরম থাকতেই কিন্তু দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তো গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। এবার এইভাবে চেপে চেপে সমান করে নেব। আপনারা চাইলে এটা যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারেন। দেখুন সুন্দর মতো সমান করে নিয়েছি। আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। এইভাবে উপর দিয়ে দিলে আরও একটু ভালো লাগবে খেতে, আর দেখতেও বেশ ভালো লাগবে। বাদামগুলো দিয়ে আবারও একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। দেখুন খুব ভালোভাবে একটু সেট করে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে নেওয়ার পর আবার আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা খুব ভালো মতো জমাট বেঁধে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে সুন্দর মতো উঠে আসবে। এবার এখানে দেখুন একটা প্লেট দিয়ে দিলাম, এভাবে করে উল্টে নিচ্ছি। এভাবে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর মতো মিষ্টিটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এইভাবে করে একটু উল্টে নিচ্ছি। এবার আমি মিষ্টিটাকে কেটে নেব। তো একটা ছুরি নিয়েছি, এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। মিষ্টিটা আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। দেখুন প্লেটে আমি তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন মিষ্টিগুলো। এইভাবে আপনারা একবার বেসন দিয়ে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন। এই মিষ্টিটা আপনারা যাকে খাওয়াবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বেসন দিয়ে তৈরি করা, এতটাই সুন্দর হয় খেতে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।